বিদেশি অপারেটরের সাথে এনসিটি চুক্তি প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক দলের ডাকে চলছে ধর্মঘট। এতে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে সকাল থেকে। আরো জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। শ্রমিকদের ধর্মঘট নিয়ে বিস্তারিত জানাবেন এবং এতে করে কি পরিমাণ ক্ষতির মুখে পড়বে বন্দর? এই এই যে ধর্মঘট চলছে সকাল 8টা থেকে, এটি 8 ঘন্টার কর্মসূচি এবং সেটি গত সপ্তাহে আসলে ঘোষণা করেছিল বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা সংবাদ সম্মেলন করে। এবং এই ধর্মঘটের ফলে আমরা সকাল থেকেই দেখছি বন্দরের যতটি জেটির গেটে আছে সবগুলো গেটে আসলে শ্রমিকদের এক ধরনের স্থবিরতা কাজ করছে। শ্রমিকদের প্রতিদিনের যে কর্মব্যস্ততা এবং বন্দরে পণ্য পরিবহনের যে একটা দীর্ঘ জট, কিংবা ব্যস্ততা দেখি আমরা, সেটি আজকে দেখছি না আমরা। এবং এছাড়া বন্দরের ভেতরের মূলত যে অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ পণ্য জাহাজ থেকে খালাস থেকে শুরু করে লোড আনলোডিং যে কার্যক্রম, সেই কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। বন্দরের শ্রমিকরা কর্মস্থলে এসেছেন কিন্তু তারা হাজিরা দিয়ে তারা কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। আমরা একটু আগে বন্দরের এখানকার যারা শ্রমিকরা জড়ো হয়েছিলেন নেতারা, তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে বন্দরের এনসিটি অর্থাৎ নিউ মেরিন কন্টেইনার টার্মিনালকে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া সরকার একেবারে শেষ করে এনেছে, যেটা আগামী 1 ফেব্রুয়ারি একটি চুক্তি হওয়ার কথা ডিপি ওয়ার্ল্ডের সাথে, সেই চুক্তির বিরোধিতা করে তারা আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসূচি নানা ধরনের আয়োজন করছিলেন এবং বন্দর এবং সরকারকে তারা দাবি জানিয়ে আসছেন যে এই চুক্তি থেকে সরে আসতে এবং বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার কথা তারা বারে বারে বলছেন। এবং এর আগেও আমরা দেখেছি বন্দর এলাকায় তারা নানা ধরনের কর্মসূচি পালন করেছিলেন। এর আগে ডিসেম্বর জুড়ে বন্দর এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ ছিল, ফলে বন্দর এলাকায় একেবারে বন্দরের গেটগুলোর সামনে সেই ধরনের কর্মসূচি তারা পালন করতে পারেননি। তবে আজকের এই কর্মসূচিতে আমরা দেখেছি বন্দরের গেটগুলোতে অর্থাৎ জেটিগুলোর সামনেই শ্রমিক কর্মচারীরা তারা আসলে জড়ো হয়েছেন। তারা বলছেন শুধুমাত্র শ্রমিক নয়, বন্দরের যারা নিজস্ব কর্মচারী রয়েছেন, কর্মকর্তারা ছাড়া যারা রয়েছেন তারা সকলেই এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছেন এবং শ্রমিক দলের ব্যানারে মূলত আজকের এই আয়োজন। আর 11টায় একটি শ্রমিক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে এই বন্দরের যে এনসিটি টার্মিনাল সেটিকে ইজারা দেওয়া থেকে সরে আসার প্রতিবাদে তারা এই কর্মসূচিটি দেখেছেন এবং সেখান থেকে হয়তো বা পরবর্তী কর্মসূচি আসবে। এবং আগামীকালকে তারা শুধুমাত্র বন্দরের অপারেশনাল কার্যক্রম নয়, অর্থাৎ বন্দরের যে দাপ্তরিক কার্যক্রম সেগুলো আসলে একেবারে বন্ধ ঘোষণা করবেন। এবং তারা বলছেন যে এটি ক্রমান্বয়ে আর বাড়বে, ফলে বন্দর অচলের যে সংখ্যা রয়েছে, বন্দরকে ঘিরে যে সারা দেশের অর্থনীতি, সেটিতে এক ধরনের স্থবিরতা নেমে আসবে এবং যে রাজস্ব আহরণ, সেই রাজস্বতে আসলে একেবারে ঘাটতি দেখা দিবে, এটি নিঃসন্দেহে বলা যায়। এবং বন্দর ব্যবহারকারীরা এই বন্দরের যে অচল অবস্থা আজকে থেকে শুরু হলো, এটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। বন্দরের শ্রমিক ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।